এই বৃষ্টি কখন যে থামবে বলো তো শিবু কাকা, একেবারে অসহ্য লাগছে। আধ ঘন্টা যাবৎ বসে আছি। থামবে না, থামবে না তারানাথ। এ হলো কালবৈশাখী ঝড়, এত সহজে থামার নয়। তোমরা যাই বলো, আমার কিন্তু ভালোই লাগছে। মুসুলধারে বৃষ্টির সাথে রতন কাকার হাতের গরম চা, আহা কি যে মজা। হ্যাঁ, সাথে ভূত এফএম শুনতে পারলে আরোই ভালো লাগতো। কি বলো তোমরা? কোনো এককালে গ্রাম অঞ্চলে অনেক ভূতুরে কাণ্ড করতে দেখা যেত। তোমাদের মতো আমাদের তখন ভূত এফএম শুনতে হতো না, বাস্তবে ভূত দেখে আমরা দৌড়ে পালাতাম। কি বলো শিবু কাকা, সত্যি? আচ্ছা বেশ, তাহলে এখন আমাদের তোমার সাথে ঘটে যাওয়া একটা ভূতের গল্প শোনাও তো। হ্যাঁ, এই কালবৈশাখীর রাতে চায়ের দোকানে ভূতের গল্প একদম জমে ক্ষীর হবে। তখন আমার বয়স 22 কি 23 হবে। সবে নতুন বিয়ে করেছি। গঞ্জে আমার একটা বড় দোকান ছিল। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে আমি গঞ্জের দোকানে যেতাম আর রাত করে বাড়ি ফিরতাম। একদিন সন্ধ্যার পর আমি দোকান বন্ধ করে পাশের একটা মিষ্টির দোকানে যাই। আর কিছু ভালো মিষ্টি কিনে নেই। মিষ্টির দোকানদার মুচকি হেসে আমাকে বললেন, কি শ্বশুর বাড়ি যাচ্ছ নাকি? হ্যাঁ গো কাকা, অনেকদিন হলো গৌরী বাবার বাড়ি গিয়েছে, তাই ওকে আনতে যাচ্ছি। বেশ, তবে বেশি দেরি করো না, তাড়াতাড়ি যাও, ট্রেন আসার সময় হয়ে গিয়েছে। গঞ্জের পাশেই রেল স্টেশন ছিল, তাই আমি পায়ে হেঁটে স্টেশনে যাচ্ছিলাম। আমি স্টেশনে গিয়ে পৌঁছাতেই পো পো শব্দ করে ট্রেন চলে আসলো। ট্রেনে উঠে